আমার বাচ্চারা চোখের সামনে পুড়ে মরছিল। আমি কি চুপ করে থাকব? যাদের বাঁচিয়েছি তারাও তো আমারই সন্তান। এটাই ছিল শিক্ষিকা মাহিরিনের শেষ কথা। এমনই আত্মত্যাগী ছিলেন মাহিরিন চৌধুরী, যিনি নিজের জীবন দিয়েও থামাননি শিক্ষার্থীদের রক্ষার লড়াই। ২১ জুলাই সোমবার সকাল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রতিদিনের মতো ক্লাস চলছিল। হঠাৎ আকাশ থেকে ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিস্ফোরণে মুহূর্তেই স্কুলের একটি ভবন ঘিরে ধরে ভয়াবহ আগুন। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে শিশুরা। চারপাশে শুধু আগুন আর ধোঁয়া। ঠিক সেই সময় সবাই যখন প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল, তখন মাহিরিন চৌধুরী ছুটে যান আগুনের ভেতর। একে একে শিক্ষার্থীদের টেনে আনতে থাকেন বাইরে। প্রাণের ঝুঁকি নিয়ে ২০ জনেরও বেশি শিক্ষার্থীকে বের করে আনেন তিনি। কিন্তু কিছু শিক্ষার্থী তখনও ভবনের ভেতরে আটকে ছিল। তাদের জন্য আরেকবার ঢুকে পড়েন আগুনের মধ্যে। আর সেই ফেরাটা ছিল তার শেষ যাত্রা। মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টায়ও শেষ রক্ষা হয়নি। সেদিন রাতেই আইসিইউতে মৃত্যুবরণ করেন মাহিরিন। চোখে পানি আর কণ্ঠে বিষাদের ভার নিয়ে মাহিরিনের স্বামী মনসুর হেলাল সাংবাদিকদের বলেন, শেষ রাতে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা। আইসিইউতে শুয়ে থাকা অবস্থায় ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল। বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না। আমি ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি। স্বামী মনসুর হেলাল আরও বলেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের ২ সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কি করে চলে আসি? আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু পারিনি। আমার ২টা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল। মাহিরিন নীলফামারীর জলঢাকা উপজেলার বগলাগাড়ী রাজারহাট চৌধুরী পাড়ার বাসিন্দা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি এই নারী ২ সন্তানের জননী ছিলেন। তার স্বামী জানান, মাহিরিন ছিলেন দায়িত্বশীল, মায়া ভরা একজন মানুষ। আগুন লাগার মুহূর্তেও যখন সবাই দৌড়াচ্ছিল, তিনি তখনও শিক্ষার্থীদের বের করে আনছিলেন। কয়েকজনকে বের করার পর আবার ফিরে গিয়েছিলেন আরেক দল শিক্ষার্থীর জন্য, কিন্তু সেই ফেরাটা আর শেষ হয়নি। সেখানেই আটকে পড়েন তিনি। সেখানেই পুড়ে যায় তার জীবন। এই ঘটনার পর কেবল একটি পরিবারে শোক নেমে আসেনি, স্তব্ধ হয়ে গেছে গোটা জাতি। একজন শিক্ষকের দায়িত্ববোধ, ভালোবাসা এবং সাহসিকতার এমন নজির বিরল। যাদের জন্য তিনি পুড়ে গেলেন, তারা তার রক্তে লেখা আত্মত্যাগের গল্প বয়ে বেড়াবে আজীবন। আর আমাদের মনেও থেকে যাবে সেই অনন্ত প্রশ্ন, মাহিরিনের মতো শিক্ষকের মায়া আর কি কখনো ফিরে আসবে? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।